মিষ্টি পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। মিষ্টি একটি সুস্বাদু খাবার, বিয়েবাড়ি কিংবা গায়ে হলুদ। চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলে মিষ্টি কেনার ধুম পড়ে দোকানে দোকানে। পাকিস্তানেও বেশ ভালোই বিক্রি হয় মিষ্টি, তবে সেখানে রয়েছে ভিন্ন রকমের উপস্থাপনা। ইমরান খান, ওকে, बिलावल भुट्टो, আচ্ছা, जरदारी, मरियम नवाज, शामूद कुरैशी, ओके, ये इसका नाम है इसका बेनज़ीर। बेनज़ीर, हाँ ओके। यह कैसा है? ये इसका नाम है शबाज शरीफ। शबाज शरीफ। শাবাশ শরীফ। হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মিষ্টি। আসলে এক একটা মিষ্টির এক একটা নাম, এবং তার থেকেও সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে মিষ্টিগুলোর কালারফুল, অর্থাৎ পিঙ্ক কালারের মিষ্টি। ঢাকায় আমরা সাধারণত যেমনটা দেখি সাদা, কালো কিংবা চমচম মিষ্টির ক্ষেত্রে একটু ডিপ মেরুন কালার দেখি আমরা, কিন্তু এখানে আসলে একেবারে ভিন্ন। এখানে পিঙ্ক কালারের মিষ্টি দেখা যাচ্ছে, সাদাটা খুব কমন, একটা আছে একটু লালের মতো। আবার দেখেন ইমরান খান, পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং একই সঙ্গে হচ্ছে পাকিস্তানের প্রাইম মিনিস্টারও তিনি ছিলেন, তার নামে নামকরণ করা হয়েছে মিষ্টি। অবশ্যই একটা টেস্ট করা উচিত, বোঝা উচিত যে এখানে মিষ্টিটা আসলে কেমন। চলেন একটু টেস্ট করে দেখি আমরা। মিষ্টি দেখতে অসাধারণ লাগছে, আশা করি খেতেও বেশ ভালোই লাগবে, কারণ এরকম কালারফুল মিষ্টি এক কথায় ঢাকায়, যেটা একটু আগে বলেছি যে পাওয়াই যায় না, দেখাই যায় না, কারণ এগুলো আসলে এইসব কালার আমরা দেখি না। সাধারণত সাদাটা দেখি, কালোটা দেখি, এবং চমচমের ক্ষেত্রে মিষ্টিটা একটু বেলুনটা দেখি। আগে ইমরান খানটাই টেস্ট করি। কালারটাও সুন্দর, একেবারেই ভিন্ন। একেবারে ভিন্ন। ঢাকার মিষ্টি যেগুলো সাধারণত যেমন আমরা দেখি যে মুখে দিলেই একটু গলে যায়, কিংবা খুব বেশি মিষ্টি লাগে, তেমনটা না। খুবই অল্প চিনি, এবং যেটা যে কেউ খেতে পারে, অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে তারাও এই মিষ্টিটা খুব সহজেই খেতে পারবেন। এই মিষ্টিটা একটু চেক করি। আচ্ছা হ্যাঁ। ঢাকায় যারা আমরা সবসময় মিষ্টি খাই, বিশেষ করে সাদা রঙের মিষ্টিটা বেশি পছন্দ করি, তাদের কাছে মিষ্টিটা খুবই, এই মিষ্টিটা অনেকটা ওইরকমই পাতিসা। এবার আমরা এই পাতিসা মিষ্টিটা একটু চেক করে দেখি। এটা একটু শক্ত, এটা একটু শক্ত। গুজরাট সুইটস, ওকে ওকে। এটা তুলনামূলকভাবে অনেক বেশি মিষ্টি, অনেক বেশি। মানে এতক্ষণ যেহেতুটার আমি রিভিউ দিলাম যে খুবই কম মিষ্টি, খুব কম চিনি দেওয়া, এটা না, এটা খুব বেশি মিষ্টি। অনেকটা আমাদের দেশে জিলাপির মতো। জিলাপিটা যেমন যেটা হয় যে অনেকক্ষণ এটা ভাজার পরে, আগুনে এটাকে তৈরি করার পরে ভাজার পরে শিরায় চুবিয়ে রাখা হয়, এটাও ঠিক তাই, চুবিয়ে রাখা হয়। এবং এই মিষ্টিটা চারকোনা এবং বেশ শক্ত। আমার ভাঙতে, এটাকে ডিভাইড করতে বেশ কষ্টই হচ্ছে। আপনার নাম क्या है? सलीमान। সুলেমান খান, সুলেমান। ওকে। এখানে প্রতিটা মিষ্টি কেজি হিসেবে বিক্রি হয় 800 টাকা করে, অর্থাৎ 800 রুপি করে বিক্রি করা হয়, পাকিস্তানি রুপি। আর আপনি যেমন আমার মতো যদি আপনি খেতে চান একটা করে মিষ্টি বা 2-3টা করে মিষ্টি, তাহলে এখানে গুনতে হবে আপনাকে 300 রুপি, অর্থাৎ প্রত্যেকটা মিষ্টি 100 রুপি। যদিও কিছু কিছু মিষ্টির দাম 120 টাকা, 120 রুপি, 130 রুপি, কিন্তু আমার জন্য অবশ্য তারা ওই 30 টাকা যে খুচরোটা সেটা তারা কনসিডার করেছে। তারা আসলে আমার থেকে রাখছে 100 রুপি করে। 300 রুপি দিয়ে 3টা মিষ্টি খেলাম, অসাধারণ টেস্ট। দর্শক যেমনটা শুনছিলেন, আসলে প্রতিদিনই এখানে বেশ ভালো মিষ্টি বিক্রি হয়, এবং এই মিষ্টিগুলোর চাহিদা অনেক বেশি।
বিশেষ করে ইমরান খানের প্রতি যাদের ভালোবাসা আছে তাদের আসলে এই মিষ্টিটা একটু বেশি তারা খুব পছন্দ করেন। এবং মারিয়মের কথা এখানে বলেছে, নওয়াজ শরীফের কথা বলেছে, যাদের নামে আসলে এই মিষ্টিগুলা এখানে তৈরি করা হয় এবং বিক্রি করা হয়। এবং তারা আসলে ইমরান খান একই সঙ্গে হচ্ছেন ক্রিকেটার ছিলেন, 92 বিশ্বকাপ যে দলের অধিনায়ক ছিলেন পাকিস্তানের, পলিটিশিয়ান উনি একজন, সাবেক প্রেসিডেন্টও উনি। তো সব মিলিয়ে আসলে ওনার প্রতি মানুষের আলাদা একটা ভালোবাসা আছে। এবং এই 5-6 দিন রাওয়ালপিন্ডিতে থাকায় আমার একটা অভিজ্ঞতা হয়েছে, সেটি হচ্ছে এখানকার মানুষ বিশেষ করে যারা পাঠান তারা আসলে ইমরান খানকে খুব বেশি পছন্দ করেন এবং ইমরান খানের প্রতি তাদের ভালোবাসা অসাধারণ। এবং তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি মিষ্টিতে, মানে এখানকার মিষ্টির নামও হচ্ছে ইমরান খান। নওয়াজ শরীফের কথা বলেছি, উনিও যথেষ্ট পপুলার, উনি একজন পলিটিশিয়ান, উনিও পপুলার। এই নামে মিষ্টি ঢাকায় আমরা যেমনটা দেখি যে শুধু চমচম বলি, কালো জাম বলি, সাদা মিষ্টি বলি, ছানা বলি কিংবা জিলাপি বলি, মোটামুটি যেগুলো আমাদের খুবই কমন ঢাকায়, যেগুলো আমরা সবসময় সাধারণত কিনি কোথাও বেড়াতে গেলে অথবা আমাদের নিজের পরিবারের সদস্যদের জন্য, খুব কমন, মানে শুধু মিষ্টি বলি, চমচম বলি কিংবা রসগোল্লা বলি কিংবা কালো জাম বলি। কিন্তু এখানে পলিটিশিয়ান এবং ক্রিকেটার তাদের নামে মিষ্টি, এটা আসলে একেবারেই ভিন্ন। এরকম আরও অনেক মজার বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো দীপ্ত টিভির ফেসবুক এবং ইউটিউব পেজের মাধ্যমে। আপনারা থাকুন সেই পর্যন্ত। তার আগে আমি এই মজাদার মিষ্টিটা শেষ করি, কারণ অসাধারণ মিষ্টি এটা আসলে না খেলে আমার মনে হয় আমার এই ট্যুরটা অনেকটা বিফলে যাবে। ধন্যবাদ সবাইকে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।